ভাই আমরা আপনি শিষ্যত্ব গ্রহণ করতে চাই, যদি আপনি নেন। না সেটা তো নেওয়াই যায়, তবে শর্ত আছে। আপনি হচ্ছে এক নাম্বার কিপটা, আপনার এই হাতের ফাঁক দিয়ে পানিও পড়বে না। আপনি এখন কি মনে করতেছেন? আপনি আমাকে যদি এরকম ভাবে কথা বলেন আমি শরম পেয়ে তাহলে আপনাকে খেতে নিয়ে যাব? হ্যাঁ, এই বেলি সবার থেকে খায় না। আপনার কাজিনের মনে না কষ্টটা দেওয়া উচিত হবে না। সে কষ্ট করে একটা জিনিস দিয়েছে আপনাকে, তো ফ্যামিলি ইস্যু, সো আপনার এই কাজটা করা উচিত হবে না। আপনি এদিকে আপনার কাজিন যে অ্যাড্রেসটা দিয়েছে সেটাই পড়বেন। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক আপনাদের সাথে থাকবে সামর্থ্য অনুযায়ী। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, শান্তির স্বাদ নিমিষেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আঙ্কেল, আমার কোনো চুরির অভ্যাস নেই আঙ্কেল। আমার দরকার হলে আপনার কাছে আমি চায়া খাবো আঙ্কেল, কিন্তু চুরি কোনো সম্ভবই না আঙ্কেল। দেখো, এই ধরনের বড় বড় কথা না অনেকজন আসছে, অনেকজন বলে গেছে। আমার আব্বা কাউরে কিন্তু সহজে বিশ্বাস করে না। না বাজান, তার চোখে মুখে যেটা দেখছি ছেলে ভালো একের। এখন সে 1 মাস কাজ করবো, বাকি দেশে পড়াশোনা প্রায়োরিটি সবাই দেয়, আমিও দিই। আমি কেন দেবো না, তাই না? সবই ঠিক আছে আব্বা, কিন্তু ওর তো জানা উচিত চুরি করার পানিশমেন্ট তুমি কি দাও। না, চুরি করবো না সে। আমি তার চোখে দেখছি, তার এক্সপ্রেশন দেখছি, চুরিদারি বলা না। ঠিক আছে, তারপর কিন্তু বলেছে আমার আব্বা যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে কারোর, তাহলে কিন্তু খবর আছে। আঙ্কেল, আমার পুরা বংশে কেউ কোনোদিন একটা চুরি করে নাই। পাশের বাড়ির গাছের একটা পাতা পড়ছে, ওইটাও কোনোদিন ধরে দেখে না। চুরি ওটা অনেক দূরের ব্যাপার আঙ্কেল। আমি তো আমার ছেলেরে বললাম যে তোমার দেখে আমি যেটুকু বুঝছি তুমি ভদ্র ভালো ছেলে। যদি ভদ্র ভালোই না হইতে তাহলে সরাসরি আমার সাথে এইভাবে কথা বলতে না, যে 1 মাস তুমি চাকরি করো আর 1 মাস করো বাণিজ্য মেলায়, আর বাকি সময় পড়াশোনা টিউশন এগুলো নিয়ে থাকো। ভালোরাই তো বলে এগুলো কথাবার্তা, তাই না? আমিও চাই তুমি ভালো। তুমি ধরে নাও যে আমার গদিতে তোমার 1 মাসের জন্য চাকরি পার্মানেন্ট। ঠিক আছে আব্বা, তুমি তাহলে ওকে নিশ্চিন্ত হয়ে রাখতে পারো, কারণ আজকে না তো একজন নাকি আরেকজনকে তো বিশ্বাস করতে হবে। ছেলে যেহেতু বিশ্বস্ত আছে আর আমাদের অ্যাপার্টমেন্টে থাকে, কোনো কিছু উল্টাপাল্টা কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে তো কান ধরে নিয়ে আসতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। সো ওকে চাকরিটা তুমি ফাইনাল করে দাও। এক কাজ করো, কালকে সকালবেলা 8টায় আমি গদি খুলবো, 8টার সময় সরাসরি দোকানে চলে এসো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। তাহলে আমি কালকে 8টার সময় চলে আসবো। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন বাজান, আপনার কথার উপর ভরসা করে এই ছেলেরে আমি 1 মাসের জন্য নিয়োগ দিলাম। আপনি ওর দিকে একদম কড়া দৃষ্টি রেখেন, ওর দিকে ভালো করে নজর দিবেন, ঠিক আছে? ঠিক আছে আব্বা, ও দেখাশোনা একটা। হ্যাঁ, এটা মাথায় রেখে, কারণ কাঁচা পয়সার ব্যবসা। হ্যাঁ বাবা, বুঝলেন, 1 কার্টন খেজুরের দাম 1800-1900 টাকা। কথা বলছেন, 2 কার্টন খেজুরের দাম 3400। একটা কার্টন সরিয়ে দিলেই সর্বনাশ, মানে পুরো 10 কার্টনের লাভ বেড়ে যাবো। এই জন্যই তো আপনার খেয়াল রাখতে হইব। ওয়ালাইকুম আসসালাম। সাদেক ভাই, ও সাদেক ভাই, এই তমাল ভাই না আমাকে কালকা রোজা রাখতে কইলো। ধরে বেটা, তোমার ভাই দেখবে আমরা এখানে খাইতে বইছি? হ্যাঁ, খা 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 খা। তুমি রুটিটা ভালো ভালো আনছো, আজকে তাজা। আমি তো আসলে খিদে চোখে কিছু দেখতেছিলাম না। আমার তো মাথা গুলাইতে মাথা ঘুরাই পড়ে যেতেছিলাম, এখন একটু ভালো লাগতেছে। একদম টাটকা। আমার সঙ্গে কথা বলুন। এই যে কিছু করবে এই তোরা দুইজন এই খাবারের দোকানে কি করস? হ্যাঁ,
রোজা ভাঙ্গা ফালাইছস তাই না? কথা কস না কে? বোবা হয়ে গেছস, কথা ক। ভাই রোজা রাখছিলাম ভাই, বিশ্বাস করে রোজা রাখছিলাম। বেলা বাড়ার সাথে সাথে মাথা ঘুরায়, বমি বমি আসে, গা গুলায়। আমি যে চোখের মধ্যে গোলা দিয়ে কিচ্ছু দিই না ভাই। ওটা কইলাম লজায় একটু একটু রুটি খাই গিয়া, রুটি খেলে ভালো লাগবে না, এই জন্য আইসি ভাই। বিশ্বাস করেন ভাই, রোজা রাখছি ভাই, এতক্ষণ রোজা রাখছি আর পারি না ভাই। কি রে ভাই, পেটটা সিনসিন করতেছিল, কিছু ভালো লাগতেছিল না, তাই এসে খাইছি। আচ্ছা ভাই, আপনি এই খাবারের দোকানের ভিতরে কে ভাই? আমি সন্দেহ করছিলাম যে তোরা রোজা ভাঙ্গা ফালাবি, চেক করার জন্য ঢুকলাম, ঢুইকা দেখলাম আমার সন্দেহ সঠিক। রোজা ভাঙ্গা ফালাইছস, সমানে দুইজন মিলা খাইতাছস। তোগর মতো বেনামাজি বেরোজগার আমার গ্রুপে থাকতে পারবে না, তোরা খালাস। ভাই ভাই গো ভাই, মাফ করে দেন ভাই, আমরা আর এই কাজ করবো না ভাই, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই, কালকের থেকে এই কাজ আর করবো না ভাই। আর করবো না ভাই, আর করবো না ভাই। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোদের সব গুনাহ মাফ করে দেয়। অনেক ধন্যবাদ ভাই। আমিন আমিন। এই রোজার দিনে এই খাবারের দোকান খোলা রাখছস কেন? রোজাদারদের ঈমান নষ্ট করতেছস? হ্যাঁ থাক ভাই, পর্দা দিয়ে দিছে, অসুবিধা কি? অসুবিধা কি মানে? অসুবিধা আছে। রোজার দিনে খাবারের দোকান এইভাবে খোলা রাখতে পারবে না। এই ভাই 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 মাফ করে দেন ভাই, আজকে গরিব মানুষ, মাফ করে দেন। এই এই তোরা কইলি কি মাফ করে দিব? রোজার দিনে খাবারের দোকান, হোটেল সব বন্ধ থাকবে, এই আইন ভঙ্গ করা যাবে না। ম্যানেজ করো। এই মানুষ তো ভিক্ষা হিসেবে ফকিরে কেউ 100 টাকা দেয় না। বেয়াদব কোন জায়গার? ওই বেটা বাড়াই দে। 500 দাও, 500 দাও, 500 দাও। ভাই বেচা কিনা নাই তুমি সেটা আরে বেটা দিন, বাবা দে। কই থেকে দিমু বেচা কিনা নাই তো। এই দোকান বন্ধ করো। না ভাই 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 দিতেছে ভাই, রাখেন না ভাই, না ভাই টাটা ভাই, রাখেন না ভাই, ভাই রাখেন না ভাই, দিতেছে ভাই, ভাই দিছে ভাই। নেন ভাই, নেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু বলতেছস মাফ করে দিলাম, আজকের মতো মাফ করলাম, কালকে থেকে দোকান বন্ধ। এ ভাই ভাই এই আপনি কি কইতেছেন ভাই? এটাকে একেবারে ইমানদারি লোকের মতো কথা কইতেছেন ভাই। হ্যাঁ, আপনি 200 টাকা দিল ভাই, আপনি এই গরিব মানুষের পেটে লাত্তি কেন দিতেছেন ভাই? আজকের মতো প্রতিদিন করবে। আচ্ছা ঠিক আছে, এখন তোরা যেহেতু এত করে অনুরোধ করতেছস, ওরও তো ব্যবসা করতে হবে, ওরও তো পরিবার আছে, তাই না? তাইলে ওই যে ওরা চলে আসবে। ওই এই শোনো, এখন থেকে প্রতিদিন 200 টাকা করে দিবা। তুমি গরিব মানুষ দেখে ভাই একটু কম করে দিছে, বুঝছো? হ্যাঁ, আমরা থাকলে কিন্তু তোমার কেউ ডিস্টার্ব করবো না। ভাই না মূল্যে কিন্তু সব ভয় পায়। হ্যাঁ, আর শোনো, সব সময় আইলে যা খাইতে চাও দিয়ে দিবা, ঠিক আছে? আর শোনো, যদি না দাও তাইলে কিন্তু এলাকার লোকজন ডাইকা তোমার এই দোকান ভাঙ্গা ফেলামু, তখন কিন্তু কিছু কইতে পারবা না। এর লিগে যা কই কান দিয়া শোনো। ওই বেটা এই দাঁড়া, বায়ে কইছে কি আর তুই কইলি কি যে যা খাইতে চামু তাই দিবা? আরে বায়ে কইছে 200 করে টাকা দিতে, বেটা 200 টাকার কথা ক। শুনো, 200 করে টাকা দিবা, আর তাই নাহলে কিন্তু এলাকার লোকজন ডাইকা ভাঙ্গা দেবো কিন্তু। আর 200 করে তুমি রাজি? ভাই রাজি। আচ্ছা ঠিক আছে, থাক, এত কথা বোঝানোর কিছু নাই, এমনি ঠিক আছে তো সব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও তাইলে ওই সময় মতো প্রতিদিন। হ্যাঁ, আর এটা মিস যেন না হয়, ঠিক আছে? এক কাপ কফি? না, এখন আর কিছু না, ওই পরে ইফতারির পরে। আসো সবাই আসো। ভাই তোদের উপর আল্লাহর গজব পুরো। কিরে, কিছু বলবি? আরে অত বড় মাথাটা এমন না করে মুখ দিয়ে কথা কও। কি বলবি বল? আপু না করে দিছে। কি বেকুবের বাচ্চা এত বড় সাহস? হ্যাঁ, মুখের উপরে না করে দিছে? কি যে বলো না আব্বু, মেয়েদেরকে কেউ বেকুবের বাচ্চা বলে? নিজের মেয়েকে গালি দিলে তো বাপের কেই লাগে। আমি তো জানি,
আমি তো জানি আমি কত বড় ব্যাকুব। আরে আমি তো যাই না শুনে আমি নিজে ব্যাকুব কইছি। আরে আমি যদি ব্যাকুব না হই তখন মতো 3টা মায়ের বাপ হই। ঠিক কইছো আব্বু, আমি একদম একমত, বুঝছো? এই বড় আপু মাঝে মাঝে এত বেশি ঢং করে, ওর ঢং আমারই সহ্য হয় না। কি সমস্যা ওর? হ্যাঁ, ও কেন না করছে? ওর ছেলে নাকি পছন্দ হয় না। ওকে বুঝে যে ওর পরেও আরো 2টা বোন আছে ওর বিয়ার লায়ক। হ্যাঁ, এই 2টারও বিয়া দিতে ওর একটু বুঝা। ও বুঝে না কেন? কি বুঝাবো আব্বু? ওরে আমি বুঝাইতে গেলে ও আমাকে উল্টা বুঝায় দেয়। আমি বুঝি না ও নিজেকে কি মনে করে। ও কি রাজকন্যা যে ও একটা রাজকন্যা অন্য দেশ থেকে একটা রাজপুত্র এসে ওরে বিয়ে করে নিয়ে যাবে? আরে ও সাইডা কি? ওর বাপ সে একটা ফকির, সেটা কেউ বুঝে? হ্যাঁ, ওর একটু বুঝা, ভালো করে বুঝা যে তোর বাপটা একটা ফকির, তার কাছে বেশি টাকা পয়সা নাই বিয়া দেওয়া। ওকে আমি আর কি বুঝাবো? ও যে ছেলেদের চেহারা নিয়ে কথা বলে, ও আয়নায় নিজের চেহারা দেখে, ওর যে চেহারার গঠন, এই গঠনের মেয়েদেরকে কি ছেলেরা আজকাল পছন্দ করে? এই গঠনটা চেঞ্জ হইতো তাহলে একটা কথা ছিল। এই মেয়েদেরকে তো ছেলেরা পছন্দ করে না। ওই এই কথা আমার কস কেন? আমার কস কেন? ওরে গিয়া বুঝা, ওরে বুঝা। এতদিন পরে ওর খালা একটা ভালো একটা ছেলে আনছে, না সে বিয়ে করবে না। ছেলের ব্যবসা আছে, টঙ্গিতে বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে এমএ পাস। ও আর সাইডা কি? আমি যদি ওর জায়গায় থাকতাম কি করতাম আব্বু জানো? আমি চোখটা বন্ধ করে হ্যাঁ বলে দিতাম একদম। এক কাজ কর, যা তুই গিয়ে ওরে করে বুঝা। ও যদি রাজি না হয় তাহলে এই ছেলের সাথে তরে আমি বিয়ে দিব। আমারই বিয়ে দিয়ে দিবা? হ্যাঁ, কেন? আর শোন, এই ছেলে আমার পছন্দ হয়েছে, ছেলে খুব ভালো। ঠিক আছে, মানে আমি কিন্তু বিয়ের জন্য রাজি হয়ে যেতাম আব্বু, বুঝছো? কিন্তু প্রবলেমটা একটা বড়। যখন আমার বিয়ে দিয়ে দিবা, পরে যখন আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে, তারা যখন শুনবে যে ওর আগে ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে, ওরা এটা খারাপ ভাববে। ওর কি আর বিয়ে হবে পরে? এটা তুই ঠিক কথা কইছস। আমাদের সমাজে এটি একটা বড় সমস্যা। ওরে গিয়া ক তোর বাপরে যদি বাঁচাইতে চাস তাহলে এই বিয়াতে রাজি হ, বিয়াতে রাজি হইয়া তোর বাপরে বাঁচা। যা। আচ্ছা, আমি বলবো না। এত বছর চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলো না। এত করে বুঝলাম যে বিয়া কর, না সে বিয়া করবে না। আরে বাবা, বিয়াটা কইরা আমার অন্তত একটু শান্তিতে আমার মাথার বোঝাল একটু কমা। না, সে কিছুতেই কিছু করবো না। আল্লাহ, কি পাপ যে করছিলাম 3টা মায়ের বাপ হইয়া, এখন এত বড় বোঝাল হইয়া। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলাইহি বরকাতুহু। আঙ্কেল কি এলাকায় নতুন? আচ্ছা, আমি যে নতুন, এটার মনে হওয়ার কারণটা কি? না, মানে আমরা তো এই এলাকারই ভাইবাদার, এই এলাকায় আমাদের আড্ডা ওঠা বসা। আপনারা আগে কোনোদিন দেখছি বলে মনে হইতেছে না। এই তোরা দেখছস? না, আমরা তো দেখি নাই। এই তুই দেখছস? না সাদেক ভাই, আমিও তো ওনারে কোনোদিন দেখি নাই। ওই যে দেখছো না বড় বিল্ডিংটার সামনে, ওই বিল্ডিং এ আমি একটা ফ্ল্যাট কিনছি। আমি থাকি না, মানে আমার ছেলে থাকে ওখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই কারণেই আঙ্কেলকে আগে আমরা এলাকায় দেখি নাই। আঙ্কেল, আপনার দেখে কিন্তু বুঝতে পারতেছি যে আপনার মনের ভেতর অনেক মায়া, অনেক মহব্বত। আপনি একজন জনদরদি মানুষ। আসলে হয়েছে কি আঙ্কেল, মানে রোজার মাস চলতেছে, সামনে ঈদ। আমরা কিন্তু মানুষের উপকারের জন্য অনেক ধরনের ব্যবস্থা নিতেছি, মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি। আশা করি আপনি আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, থাকবেন। আচ্ছা, তোমরা যে ভালো কাজের কথা কইলে, তা কি ভালো কাজ করবা বাবারা? আঙ্কেল, আসলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মানুষকে আমরা উপকার করার চেষ্টা করি আর কি। মানে আঙ্কেল, হয় না অনেক মানুষ আছে যারা এই সারাদিন রোজা রাখতে পারে না, মানে সারাদিন রোজা রেখে কাজ করতে পারে না, কষ্ট হয়। হ্যাঁ, তাদেরকে আমরা ইফতারির ব্যবস্থা করি। আবার অনেকে আছে যে গরিব দুঃখী এতিম পোলাপাইন, ঈদে যে একটা নতুন কাপড় কিনবে আঙ্কেল, সেই কাপড় কেনার টাকা এদের থাকে না।
আমরা কি করি টাকা পয়সা তুলে ঈদে এদেরকে নতুন কাপড় কিনে দেই। তারপরে সেমাই কিনে দিই। হ্যাঁ, মানে ঈদের দিন যে সেমাই খাবে, একটু দুধ চিনি কিনবে, সেই টাকা কিন্তু আঙ্কেল অনেকের কাছে থাকে না। এটা যখন চিন্তা করি আমরা দুঃখে খারাপ লাগে কিন্তু না, অনেক খারাপ লাগে। তো আমরা মানুষজনের থেকে টাকা তুলে এই গরিব দুঃখীদের সাহায্য করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, তোমরা যে উদ্যোগ নিচ্ছ নিঃসন্দেহে মানে প্রশংসার দাবিদার। আর তোমাদের মতো এই যুবকেরা আছে দিকেই তো আমাদের দেশটা সুন্দর যাচ্ছে, ভালো চলতেছে। তাহা তোমরা যে সাহায্য দিবে বাবারা, সাহায্য আমারই তো দাও, কারণ আমার তো দিন কুলে কেউ নাই, আমার মতো ইতিম, আমার মাও নাই বাপও নাই, দাও। আপনি কি বলেন? আপনি সাহায্য নেবেন? হ্যাঁ, আমি এতিম না, আমার মাও নাই বাপও নাই। তোমরা তো এই ধরনের মানুষেরই সাহায্য করো, তাই না? তাহলে আমারে করো আগে। আপনারা দেখা কোনো দিক দিয়ে তো গরিব দুঃখী মনে হয় না। চেহারা দেখে কি সব বোঝা যায়? বোঝা যায় না। আসলে আমি এতিম, আর আমার পোলার মেলা টাকা পয়সা, 2-4 পয়সা দিয়ে যে আমারে সাহায্য করবো, মানে বাপেরে খাওয়াইবো পড়াইবো, দেয় না। আমি তোমাগো মতো মানুষের কাছে সাহায্য চাই চলি, যা দেওনের আমার দাও। কি বেজারে বললাম আঙ্কেল, আসলে হয়েছে কি, মানে আপনি আমাদেরকে মানে ভুল বুঝতেছেন। মানে আপনার মতো মানুষদের জন্য আসলে এই ধরনের সাহায্য সহযোগিতা না। একেবারে যারা গরিব দুঃখী, যারা মানে ঈদের দিন একটু সেমাই খেতে পারে না, রাস্তায় ঘুমায়, থাকার জায়গা নাই, খাওয়ার টাকা নাই, একটা ঈদে একটা কাপড় কিনবে সেই টাকাটা নাই, এইরকম অত্যন্ত গরিব দুঃখীদের জন্য আমরা টাকা পয়সা তুলি, তারপরে এতিমদের জন্য আমরা হেল্প করি তাদেরকে, আপনার জন্য না আঙ্কেল। এই যে বাবারা, আমার কি মনে হয় জানো, যে তোমরা আমার কথা বোধহয় বিশ্বাস করতেছ না। আসলে আমি এতিম, এই দিনগুলো আমার কেউ নাই, মানে যার বাপ মা নাই তার কিছু আছে নাই। তোমরা যা সাহায্য দিবে আমারই দিয়ে যাও। আমি তোমাকে লিগে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, দোয়া করো, আল্লাহ তোমাকে ভালো রাখবো, তোমাকে সুন্দর রাখবো। কথা বুঝছো? দাও। কি করবো? আমরা আপনার কাছে নেওয়ার জন্য রয়েছি, আপনি দেওয়ার জন্য আমরা চাইছি আপনার কাছে। আমরা দিব গরিব রে। আপনি কি গরিব? হ্যাঁ, আপনি কি গরিব? আচ্ছা, তোমরা এই টাকা পয়সা তুইলে যাগো সাহায্য দেও, তারা কারা? একবার বলছি না, গরিব দুস্থ এতিম এদেরকে আমরা দিই। তোমরা যা দিতেছো এটার দাবিদার আমি তো দুনিয়ার সবচেয়ে বড় মাপের এতিম। যা দিবে সাহায্য সহযোগিতা আমারে দাও, দাও। আপনারা এখন সাহায্য করতেই হবে। তা আমি এতিম না, আমারে দিবে না কারে দিবে? দিন করলে তো আমার আর কেউ নাই। এই বাংতি পয়সা আছে? আঙ্কেল, যেহেতু আপনি সাহায্য চাইছেন, না দিলে খারাপ দেখায়, আপনি এতিম গরিব দুস্থ, এই যে 5 টাকা 1 টাকা, এই চল। তুমি মনে করছো তোমার আমি চিনি নাই? আমার দোকানের সামনে চিন্তাই করবার গিয়ে ধরা খাইছিলে। ইস, কি দেওয়াটাই না দিল তোমারে, লাত্তি উস্তে কিল ঘুষি কেউ না দিয়ে, কম তো দেয় নাই। যাও। শোনো, ইফতারি সামনে নিয়ে বসে থাকা এটা কিন্তু সুন্নত। আল্লাহর যত ফেরেশতা আছে তারা চতুর্দিকে ঘুরতেছে এবং বলতেছে, তারা কি বলতেছে জানো? হ্যাঁ, দেও। আল্লাহরে কইতেছে তোমার বান্দারা কত সামগ্রী, কত খাবার দাবার সামনে নিয়ে বই রয়েছে, কিন্তু মুখে দিতেছে না, শুধু তোমার অর্ডারের অপেক্ষায় আছে। আব্বা, আর কয় মিনিট আছে দেন তো? আঙ্কেল, আর 2 মিনিট আছে। 2 মিনিট? তাহলে তো সময়ও নেই আব্বা, তাহলে তো আমাকে মুনাজাতটা ধরতে হয়, তাই না? মুনাজাত শুরু করি আমরা। নাও ধরো। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আজিজু ইয়া সাত্তারু ইয়া গফফারু ইয়া রহমানির রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যলিলু ইয়া জব্বারু ইয়া রব। আল্লাহ, কবরে শায়িত অবস্থায় যত মুমিন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার সাথে আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুবা ফুবা, আমার শ্বশুর, আমার মেয়ে, আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী, আমার নিকটতম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই কবরবাসী হয়েছে, আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে সকলকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। ইয়া আল্লাহ, ইয়া রহমানের রহিম,
রোজা থাকা অবস্থায় আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো দোষ ত্রুটি করে থাকে, আল্লাহ তুমি নিজগুলো ক্ষমা করে দিও। ক্ষমা করে আমাদের সকলের এই রোজা তুমি কবুল করে নিও। আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা, বাজারে খেজুরের সংকট, পুরা পাইকারি মার্কেটে কেউ কোনো জায়গায় খেজুর পাচ্ছে না। সর্বনাশ, একটা খেজুরও বেচবো না। যারা আইবো তাকে খালি না করে দিবে, দৈতার নয় কেন না যে নাই, যা ছিল সব বিচালাইছি। এই ফাঁকে যা করার আমি করতেছি। তুই কেমনে বুঝলি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে না লস হয়েছে? প্রথমে কি আপনি আমার লাভ এত বুঝস কে? এত বুঝস কে? এত বুঝস কে? এত বুঝস কে?